আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি এসএসসি বলছি এই কারণে, যারা এসএসসি পরীক্ষার্থী, তার মানে যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণী, সবার জন্য আজকের ক্লাসটা উপযোগী হবে। তো বিশেষ করে যারা এসএসসি 27 ব্যাচ আছো, তারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো। 28 ব্যাচ মানে ক্লাস 9ও চাইলে এই ক্লাসটা করতে পারো। এই ক্লাসের টপিক, আজকের ক্লাসের টপিকটা হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এমন একটা টপিক, হ্যাঁ, তোমরা অনেকেই চাচ্ছ ট্যাগ কোশ্চেনের ক্লাস। খুবই সহজ একটা টপিক, খুব ইজিলি এটা শেখা যায় এবং পরীক্ষায় খুব সহজে 5 মার্ক এখান থেকে পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন একটু ঘুরিয়ে আসলে বা একটু ব্যতিক্রম ধর্মের রুলস আসলে আমাদের সেখানে দুই একটা সেন্টেন্স ভুল হয়ে যায়। তো আশা করা যায় এই ক্লাসটা থেকে তুমি একদম জিরো থেকে ট্যাগ কোশ্চেনটা প্রপারলি শিখতে পারবে এবং পরীক্ষায় অ্যাটলিস্ট 5 মার্ক তুমি এই ক্লাসের মাধ্যমে এনশিওর করতে পারবে। তো কিছু সময় তুমি এই ক্লাসে ইনভেস্ট করো, আশা করা যায় এখান থেকে তুমি একদম প্রপারলি ট্যাগ কোশ্চেন শিখে এই ক্লাসটা শেষ করতে পারবে। তো আসো আমরা ট্যাগ কোশ্চেনটা স্টার্ট করি। শুরুতেই যদি বলি যে ট্যাগ কোশ্চেন মানে কি, একটা কোশ্চেন করা, কিন্তু এই কোশ্চেন করাটা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা না। নর্মালি আমরা কোশ্চেন করি কোনো কিছু জিজ্ঞেস করতে, তোমরা জানো, বাট এখানে কাউকে জিজ্ঞেস করতে আমরা প্রশ্ন করি না। প্রশ্ন করতেছি আমার যে স্টেটমেন্ট বা বক্তব্যটাকে আরো বেশি জোরালো করতে। তুমি জানো তুমি সঠিক, তখন তুমি প্রশ্ন করবা যে আমি তো অনেক কাজ করেছি, তাই না? আমি কি করি নাই? তাই না? এই যে তুমি তাই না বাংলায় বলছো, এটাকে ইংলিশে ট্যাগ কোশ্চেন বলে। তো আসো আমরা ট্যাগ কোশ্চেনের রুলস গুলো এখন শিখে ফেলি। তাহলে দেখো, এখানে আমি একটু ব্যতিক্রম ভাবে প্রেজেন্ট করেছি যাতে তোমরা খুব সহজে ট্যাগ কোশ্চেনটা মনে রাখতে পারো। তাহলে দেখো, স্টার্টেই আমরা কি বললাম যে ট্যাগ কোশ্চেন করতে হইলে আমার কি লাগবে। আমি অ্যানসারে আমার যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ওই জায়গাটাতে আমি যদি কোশ্চেন সলভ করতে চাই, আমার কি লাগবে? আমার যেটা লাগবে সেটা হলো একটা অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টিভ প্রোনাউন। অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টিভ প্রোনাউন, এই দুইটা জিনিস দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করি। হ্যাঁ, এখন অক্সিলারি ভার্ব তোমরা জানো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। তো যদিও মডাল অক্সিলারি ভার্বও কিন্তু অক্সিলারি ভার্বের অন্তর্গত, তাই না? যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, নিড, ডেয়ার, ওট টু, এগুলোও কিন্তু অক্সিলারি ভার্ব। তো আমরা এই রুলসটা পড়তে পড়তে শিখে ফেলবো। আর সাবজেক্টিভ প্রোনাউন বলতে আমরা জানি হি, শি, ইট, দে, এগুলোকে আমরা বলছি সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে ট্যাগ করতে আমার কি লাগতেছে? অক্সিলারি ভার্ব লাগতেছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, অথবা মডাল অক্সিলারি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ওট টু, এগুলোকে আমরা বলছি মডাল অক্সিলারি। এগুলো দিয়ে আমরা ট্যাগ করব। এবং ট্যাগের একটা বেসিক রুলস আছে যে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় আমার ট্যাগ হয় নেগেটিভ, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হয় নেগেটিভ। হ্যাঁ, তো সেখানে একটা নট আসতে হবে এবং সেটা সংক্ষিপ্ত ফর্মে। আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, মানে সেন্টেন্সের ভিতরে যদি নো থাকে তাহলে ট্যাগে নো নট আসবে না। এটা আমাদের একটা খুবই বেসিক একটা বিষয়। এবং আরেকটা বিষয় হলো যে ট্যাগ কোশ্চেনের যে নেগেটিভ সেন্টেন্স বলছি, তাহলে আমাদেরকে নেগেটিভ ওয়ার্ড গুলোর দিকে খেয়াল রাখতে হবে। নেগেটিভ ওয়ার্ড হলো নো, নট, নেভার, নান, neither, few, scarcely, hardly, seldom, rarely, barely, little, এগুলোকে আমরা বলছি নেগেটিভ ওয়ার্ডস। এরা যখন নেগেটিভস হবে তখন আমার ট্যাগটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে, তাই না? এরা বাক্যে বসলে ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে এবং ট্যাগটা সংক্ষিপ্ত ভাবে করতে হয়। এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা, মানে যে কোনো ইংলিশ গ্রামার রুলসের দিকে বেশি ফোকাস না করে তুমি এক্সাম্পল দিয়ে যদি বোঝার চেষ্টা করো তাহলে এটা তোমার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে, তুমি খুব ইজিলি এটা বুঝতে পারবা। তাহলে এখানে দেখো, দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, এই বাক্যটাতে অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাভ আছে। এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, তাহলে হ্যাভ এর নেগেটিভ ফর্ম এখানে সংক্ষিপ্ত ফর্ম ইউজ করতে হবে হ্যাভেন্ট। এবং দেখো আমার সাবজেক্ট ছিল এখানে দে, এই সাবজেক্টিভের প্রোনাউন ফর্ম হলো দে, দে আছে তাই দে বসছে, তাহলে আমার ট্যাগ হলো হ্যাভেন্ট দে। ঠিক আছে, এরপর দেখো হি ক্যান সুইম, যেহেতু এখানে মডাল অক্সিলারি আছে, মডাল অক্সিলারি হলো ক্যান, ক্যানের নেগেটিভ ফর্ম হলো কান্ট, কান্ট হি। দ্য গার্লস, এইখানে দেখো প্লুরাল নাম্বার আছে, তাই না? সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি হয় প্লুরাল নাম্বার বা বহুবচন, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন আমার ট্যাগের যেই প্রোনাউন হবে, ট্যাগের প্রোনাউন, এই প্রোনাউনটা হবে দে, এই প্রোনাউনটা হবে, ট্যাগের প্রোনাউনটা হবে
দে, এই কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে সাবজেক্ট, আমি জানি তোমরা যারা ট্যাগ শিখে ফেলেছো বা মোটামুটি যারা ট্যাগ পারো তারা এটা জানো, আর যারা একেবারে শুরু করতেছো তাদের জন্য এই কথাটা, যে সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ট্যাগ হবে দে। ঠিক আছে, তাহলে দ্য গার্লস আর প্লেইং, এটা ট্যাগ হবে আরএন্ট দে। তারপর দেখো আই এম রাইট, আই এম রাইট, এবার দেখো এম এর নেগেটিভ ফর্ম আমরা আরএন্ট ইউজ করি, এবং শ্যাল থাকলে তার নেগেটিভ ফর্ম হবে শ্যান্ট, উইল এর নেগেটিভ ফর্ম হবে ওন্ট, এবং ক্যান এর নেগেটিভ ফর্ম হবে কান্ট। তার মানে দেখো এইগুলো একটু ব্যতিক্রম, এখানে আমরা অনেক সময় ভুল করি, কারণ ক্যান নটে তোমার কয়টা এন হবে কান্ট লিখতে গিয়ে সেখানে আমরা ভুল করি, বা শ্যাল থেকে যে শ্যান্ট বা এম থেকে যে আরএন্ট এটা ভুল করি। তো তাই আমি এটা তোমাদেরকে আলাদা করে এখানে মার্ক করে দিলাম, যাতে তোমরা এটা এখান থেকে দেখে নিতে পারো, মনে রাখতে পারো। ঠিক আছে, এইবার আসো, এইবার আমরা কি দেখতে পাচ্ছি, এবার আমরা দেখতে পাচ্ছি যে আই এম রাইট, আই এম রাইট, তাহলে নেগেটিভ হলো আরএন্ট আই। উই গো টু স্কুল, উই গো টু স্কুল, তাহলে এই বাক্যটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই। হ্যাঁ, তাহলে অক্সিলারি ভার্ব যখন না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা দেখো অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব যদি না থাকে, না থাকলে আমরা অক্সিলারি ভার্ব কাকে ধরি, আমরা ডু কে অক্সিলারি ভার্ব ধরি, বা ডাজ কে অক্সিলারি ভার্ব ধরি, পাস্ট হলে আমরা ডিড কে অক্সিলারি ভার্ব ধরি, তাই না? সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় বা ইউ হয় বা উই হয়, দে হয়, তখন আমরা ডু, আর হি শি ইট হলে ডাজ, আর পাস্ট টেন্স হলে আমরা সেটাকে ডিড ধরি, তাই না? তাহলে দেখো উই গো টু স্কুল, এইখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য উইর জন্য এখানে বসলো ডোন্ট। হ্যাঁ, ডোন্ট উই। দেয়ার ইজ লিটল, উই ক্যান ডু অ্যাবাউট ইট। দেখো এই যে লিটল শব্দটা একটা নেগেটিভ শব্দ। হ্যাঁ, কারণ আমাদের এখানে দেখো লিটল শব্দটা আছে, লিটল শব্দটা নেগেটিভ শব্দ, আর নেগেটিভ শব্দ হওয়ার কারণে আমার ট্যাগ কি হলো, ট্যাগ হলো এইখানে ইজটা ইজেন্ট না হয়ে ইজ রয়ে গেল। আর এই যে দেয়ারটা, দেয়ার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, এর প্রোনাউন, হ্যাঁ, সাবজেক্ট হিসেবে যদি দেয়ার থাকে, সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে তার প্রোনাউন কিন্তু দেয়ার হবে, তার প্রোনাউনটা কিন্তু এই দেয়ারই হবে, দেয়ার বানানটাও তোমরা খেয়াল রাখো। হ্যাঁ, এই প্রথম স্লাইডে কিন্তু তোমার বেসিকটা খুবই অল্প সময়, দেখো 2-3 মিনিটের মধ্যে আমরা শিখে ফেলতে পারলাম। এখন আরেকটা বিষয় খেয়াল রাখো, এইখানে একটা ব্যতিক্রম আছে। আমরা এখানে দেখো ফিউ এবং লিটল কে নেগেটিভ ওয়ার্ড হিসাবে লিখছি, কিন্তু মনে রাখবা এ ফিউ বা লিটল যদি কোনো সেন্টেন্সে থাকে, এরা কিন্তু নেগেটিভ ওয়ার্ড না, এরা অ্যাফার্মেটিভ ওয়ার্ড, এরা অ্যাফার্মেটিভ ওয়ার্ড। যেহেতু এরা অ্যাফার্মেটিভ, এদের ট্যাগটা কিন্তু, এদের জন্য ওই বাক্যে আমরা ট্যাগটা কিন্তু নেগেটিভ করব, এটা আমরা পরে দেখব। তারপরেও আমি এখানে একটু উল্লেখ করে দিলাম বিষয়টাকে। ঠিক আছে, এখন আমরা একটু পরের রুলসে যাই। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, এই রুলসের একটা কোশ্চেন পরীক্ষা থাকবেই। সেটা কি দেখো, সেটা হলো যে কোনো বাক্যে যদি এভরি থাকে বা এভরিবডি, all, seldom, somebody, anybody, someone, anyone, everyone, nobody বা none কোনো বাক্যে থাকে, তাহলে আমরা এদের জন্য প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব। হ্যাঁ, প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব দে। ঠিক আছে, প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব, এবং যে অক্সিলারি ভার্বটা হবে, এই অক্সিলারি ভার্বটা না এই দে অনুসারে হবে। মানে ট্যাগ কোশ্চেনে আমরা যে অক্সিলারি ভার্বটা বসাই সেটা কিন্তু এই যে ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটাকে ফলো করে। হ্যাঁ, ট্যাগ কোশ্চেন করতে তুমি যে প্রোনাউনটা ইউজ করছো সেই প্রোনাউনটা ফলো করে, বাক্যের যে সাবজেক্ট সেই অনুযায়ী কিন্তু এই অক্সিলারি ভার্বটা বসে না, সে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন অনুযায়ী বসে। সেই ক্ষেত্রে এই প্রোনাউনটা যদি প্লুরাল নাম্বার হয়, মানে এইখানে তো দে আছে, দে হয়, তাহলে অক্সিলারি ভার্বও কিন্তু প্লুরাল নাম্বার হবে। মানে এখানে যদি ইজ থাকে, ইজ থাকলেও সেটা আর হয়ে যাবে, ওয়াজ থাকলে সেটা ওয়্যার হয়ে যাবে, ডাজ থাকলে সেটা ডু হয়ে যাবে, কারণ আমার প্রোনাউনটা হলো দে। এখন আমি যেটা বললাম যে আমরা যদি এক্সাম্পল দিয়ে শিখি তাহলে সেটা আমার জন্য বেশি ইজি হবে। তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে শিখি। দেখো এভরিবডি ইজ অনেস্ট, এটা ট্যাগ কি হয়েছে, আরএন্ট দে। দেখো ইজটা আর হয়ে গেছে,
এই যে ইজটা হয়ে গেছে আর, কারণ আমরা জানি এভরিবডি থাকলে দে হয়। এবং এইখানে দেখো লাভস আছে, ভার্বের সাথে এস বা ইএস আছে, কিন্তু তারপরেও এখানে ডাজ না বসে এখানে কিন্তু ডোন্ট বসলো, কারণ এই দের জন্য এখানে ডোন্ট বসলো। দের সাথে কখনো ডাজ বসে না, কারণ দে তো প্লুরাল নাম্বার। দে যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে আমার এখানে ভার্বটা বা অক্সিলারি ভার্বটাও প্লুরাল নাম্বার হবে। ক্লিয়ার কিনা? এইবার দেখো নাম্বার 3 তে দেখো যে নোবডি আছে, নোবডি আছে না, তাহলে এখানে ইজ আছে, তারপরে কিন্তু এটা আর হয়ে গেছে। হ্যাঁ, আর দে, নোবডি ইজ পারফেক্ট। তোমরা অ্যান্সারটা বলো, আর দে। নোবডি লাইকস আ চিট, চিটার না কিন্তু, শব্দটা হলো চিট। নোবডি লাইকস আ চিট, ডু দে। নোবডি লাইকস, তারপরে এটা ডু দে হলো, ঠিক আছে। নোবডি ওয়াজ লেট, ওয়্যার দে। নোবডি বিলিভস আ লায়ার, ডু দে। নো ওয়ান শুড মিস, যদি অক্সিলারি ভার্ব হিসেবে মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে মডাল অক্সিলারি ভার্বে এখানে বসবে। যেহেতু বাক্যের শুরুতে নো আছে, নো মানে নেগেটিভ, তাই আমার ট্যাগটা অ্যাফার্মেটিভ হয়েছে। এখানে শুডটা শুড বসছে এবং দেটা দে বসছে। তোমরা যদি তোমাদের ক্লাসে পড়ানো যে এক্সাম্পলগুলা, এই এক্সাম্পলগুলো বুঝতে পারো এবং এই এক্সাম্পলগুলো মনে রাখতে পারো পরীক্ষার হলে, তাহলে এনাফ। এগুলোই পরীক্ষা আসা এক্সাম্পল, ঠিক আছে। তাহলে তোমরা এই স্লাইডটা বুঝছো কিনা আমাকে জানিও। হ্যাঁ, তো এর পরেরটাতে আমরা চলে যাই, পরের রুলসটাতে চলে যাই। দেখো যে কোনো বাক্যে যদি এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং থাকে, তাদের জন্য আমার যে প্রোনাউন, এই প্রোনাউনটা হবে ইট। ইটটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে। তাহলে দেখো নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস, নাথিং যেহেতু নেগেটিভ শব্দ, আমার ট্যাগ হইছে অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটা কি হয়ে গেছে? ইজ ইট। হ্যাঁ, তারপর দেখো এভরিথিং লুকস বিউটিফুল, লুকস আছে, ভার্বের সাথে এস আছে, তারপরে দেখো এখানে এই জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করেছি, কারণ এভরিথিং থাকলে ইট হয়, তাই না। আর ইটের জন্য এখানে সিঙ্গুলার নাম্বার ডাজ বসতে পারে, এটা ভেরি ইজি। হ্যাঁ, তার মানে এভরিবডি দে হয়, এভরিথিং থাকলে ইট হয়। ইট হলে ভার্ব সিঙ্গুলার, দে হলে ভার্ব প্লুরাল, এটাই মানে লাস্ট কথা আর কি। হ্যাঁ, তো এবার আসো দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এই রুলসটাতে, যে কোন সেন্টেন্সে যদি ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি থাকে, এই যে আই ইউ হি এটাই সাবজেক্ট। হ্যাঁ, এবং ভার্বটা পরেরটা। দেখো ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, আমি তোমার টিচার, ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার। তাহলে এই যে আই এবং এম, আই হলো সাবজেক্ট এবং এম হলো অক্সিলারি ভার্ব, তো এমটা হয়ে গেল আরেন্ট, এবং এই আইটা হয়ে গেল আই, মানে প্রোনাউন, ঠিক আছে। ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য ল্যাম্প, তাহলে এখানে কি হয়েছে দেখো, এখানে দেখো হ্যাভ এবং আই, এই হ্যাভটা হয়ে গেল হ্যাভেন্ট এবং আইটা হয়ে গেল আই, হ্যাভেন্ট আই, ঠিক আছে। তারপর দেখো ইট ইজ ইউ হু ডিড দ্য সাম, ডিড হয়ে গেল ডিডেন্ট এবং ইউ হয়ে গেল ইউ। তাহলে এই রুলসটা আশা করা যায় খুবই সহজ একটা রুলস, তোমরা পারবে। এবার আসো, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ টু হ্যাজ টু বা হ্যাড টু থাকে, যদি হ্যাভ টু থাকে তাহলে আমরা এইখানে মডাল হিসাবে আমরা গ্রহণ করতে পারি, আবার চাইলে আমরা একে ডু ডাজ ডিডও বসাতে পারি। তো এই ক্ষেত্রে ডু ডাজ ডিডটা বসানোটা ইজি। হ্যাঁ, তো উই হ্যাভ টু অবে আওয়ার টিচার্স, এখানে আমরা ডোন্ট উই বসাতে পারি। হ্যাঁ, কারণ এই হ্যাভটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এর পরিবর্তে আমরা ডোন্ট বসাতে পারি। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, হি আছে বলে এটা ডাজ হয়েছে, আর উই ছিল বলে এটা ডোন্ট হয়েছে, ঠিক আছে। আর যেহেতু এটা হ্যাড পাস্ট টেন্স, এটা V2 তে আছে, তাই তুমি চাইলে এখানে ডিডেন্ট বসাতে পারো। আর এখানে তো দে আছে, আর পাস্টে তো ডু ডাজ বসে না, পাস্টে ডিড বসে, এটা তো তোমরা পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এই রুলসটা গেল। পরের রুলসে চলে যাই। এই রুলসটাতে দেখো বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আদেশ উপদেশ অনুরোধ। ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ মানে হইলো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, ঠিক আছে। মনে রাখবা, বাক্যে যদি আদেশ হয় বা উপদেশ হয় বা নিষেধ হয় বা অনুরোধ হয়, কোন বাক্যে যদি আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ থাকে, তখন এইখানে দুইটা ট্যাগই কারেক্ট আছে। এখানে উইল ইউ কারেক্ট, ওন্ট ইউ কারেক্ট। হ্যাঁ, তো যেহেতু তোমরা
যারা দুর্বল আছো তাদের জন্য একটাই শেখা বেটার, তারা চাইলে সেখানে সব জায়গায় তুমি উইল ইউ ব্যবহার করবা। তো এই ক্ষেত্রে আমি বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই তুমি উইল ইউ ব্যবহার করো। হ্যাঁ, হ্যাভ আ কাপ অফ টি, উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। বাক্যের শুরুতে ভার্ব থাকে বা বাক্যের শুরুতে ডোন্ট থাকতে পারে, বাক্যের শুরুতে নেভার থাকতে পারে, বাক্যের শুরুতে প্লিজ থাকতে পারে, বাক্যের শুরুতে অলওয়েজ থাকতে পারে। এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। ঠিক আছে, বাক্যের শুরুতে অলওয়েজ থাকতে পারে। তাহলে এই বাক্যের শুরুতে যদি ভার্ব বা ডোন্ট বা নেভার বা প্লিজ বা অলওয়েজ থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ সবসময় উইল ইউ হবে, উইল ইউ। প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি শুধুমাত্র উইল ইউ লিখে দিলেই একটা সেন্টেন্স কিন্তু কারেক্ট হয়ে গেল। এইটা একটা তোমরা খুবই ইজিলি পরীক্ষায় এই মার্কটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারবা। ঠিক আছে, তো এরপর দেখো কোন সেন্টেন্সে লেট দিয়ে যদি বাক্য শুরু হয় এবং বাক্যতে যদি লেটস বা লেটাস থাকে তাহলে এখানে প্রপোজ করা বুঝাইছে যে চলো আমরা ঘুরতে যাই, লেটস গো देयर। সেইখানে লেটস মানে কি, লেট আস, আস মানে উই, আস এর সাবজেক্টিভ প্রোনাউন হলো উই, আর উইর সাথে আমরা অক্সিলারি ভার্ব শ্যাল বসাবো, তাই এটা হয়ে যাবে শ্যাল উই। তাহলে মুখস্থ করতে পারো যে লেটস থাকলেই, বাক্যে যদি লেটস থাকে তাহলে লেটস থাকলে তার ট্যাগ হবে শ্যাল উই। হ্যাঁ, লেটস থাকলেই শ্যাল উই। কিন্তু লেটের পরে লেটস না থেকে যদি লেট মি, লেট দেম, লেট হিম থাকে, লেট হিম বা লেট মি, লেট দেম থাকে, তখন ট্যাগটা হবে উইল ইউ। তখন ট্যাগটা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী উইল ইউ হবে। হ্যাঁ, কারণ এখানে ইউ কেই বোঝানো হয়েছে, মানে সেকেন্ড পারসন কেই বোঝানো হয়েছে। ঠিক আছে, কারণ লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও, কে দিবে, তুমি করতে দিবা, তাহলে এখানে ইউই তো সাবজেক্ট হবে, তাই না? তো সেইভাবেই এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর দেখো কি বলছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেম করছো মানে তুমি বিস্ময়সূচক বাক্য যদি ব্যবহার করো। বিস্ময়সূচক বাক্যে আমরা সাধারণত যে সাবজেক্ট এবং ভার্ব বাক্যে শেষে থাকে, তাই না? যে হোয়াট আ নাইস সিনারিও ইট ইজ, তাহলে ইট হলো সাবজেক্ট এবং ইজটা হলো এখানকার ভার্ব। তাহলে এই ইজটা যে ইজেন্ট এবং ইটটা অ্যান্সার হয়ে গেল, মানে প্রোনাউন হয়ে গেল, তাহলে ইজেন্ট ইট। হি ওয়াজ আছে, হাউ ক্রুয়েল হি ওয়াজ থেকে ওয়াজেন্ট এবং সাবজেক্টিভ প্রোনাউন হি। হাউ বিউটিফুল দ্য মুন লুকস, এইখানে দেখো এখানে বিভার্ব নাই বা কোনো অক্সিলারি ভার্ব নাই, লুকস আছে, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব ডাজন্ট ইউজ করছি। এবং মুন আছে, এই দ্য ফুল মুন, এই মুনের জন্য তুমি ইট ইউজ করতে পারো, বা এই বাক্যে একটা বিষয় আছে যে আমরা জানি মুন এর প্রোনাউন আমরা শি চাইলে ইউজ করতে পারি, তাহলে ডাজন্ট শি বা ডাজন্ট ইট তুমি চাইলে ইউজ করতে পারো। এখন কোন বাক্যে এক্সক্লেমেটরি বাক্যের শেষে কোনো সাবজেক্ট এবং ভার্ব নাই, অনুপস্থিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে তোমার এই সেন্টেন্সটার সাবজেক্ট এবং ভার্বটা আছে বাট লেখা নাই। তাহলে হোয়াট আ ফ্যান্টাস্টিক জার্নি, অ্যাকচুয়ালি ইট ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক জার্নি, তার মানে ইট ইজটা এখানে আছে বাট লেখা নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ইট ইজটাকে সাবজেক্ট এবং ভার্ব ধরে বাক্যটাকে কমপ্লিট করব এবং ট্যাগ করব ইজেন্ট ইট। হ্যাঁ, এখানেও আমরা ট্যাগ করব ইজেন্ট ইট। ঠিক আছে, এবার আসো বাক্যটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমি গত ক্লাসে একটা ক্লাস দিয়েছি, যারা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রবলেম আছে তারা সেই ক্লাসটা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবা, সেই ক্লাসটা করে ফেলো। হ্যাঁ, তো দেখো এই যে কমপ্লেক্স সেন্টেন্স, যেটা কমপ্লেক্স মানে যে সেন্টেন্সে একটা কনজাংশন দুইটা ক্লজ আছে, তাহলে সেটা প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবা কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হবে। তাহলে এইখানে বলছে যে আনলেস ইউ ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য বাস, বাক্যের শুরুতে যদি কনজাংশন থাকে তাহলে এইটা সাবঅর্ডিনেট ক্লজ এবং অন্য ক্লজটা হলো প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে ইউ উইল এই অনুযায়ী ট্যাগ হয়ে এই উইলটা হয়ে গেল ওন্ট এবং ইউটা বাক্যের শেষে বসে গেল। এবং দেখো ইফ উই টয়েল হার্ড, টয়েল মিন্স হার্ড ওয়ার্ক, তাহলে দেখো ইউ ক্যান অ্যাচিভ সাকসেস, এই ক্যান হয়ে গেল কান্ট এবং ইউ হয়ে গেল সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ট্যাগ তৈরি করলো। আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম, এইটা হলো তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা
প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? তাহলে এই যে আই ওয়াজ স্লিপিং, এই অনুযায়ী ট্যাগ হইলো ওয়াজ হয়ে গেল ওয়াজেন্ট, এবং আই গিয়ে সাবজেক্ট হিসাবে বসে গেল। ওকে, এবার দেখো এইখানে বলা আছে যে অনেক সময় আমরা দ্যাট যুক্ত ক্লজ দেখি, যেটাকে দ্যাট ক্লজ বলা হয়। এবং মনে রাখবা যে কোনো ক্লজে যদি দ্যাট থাকে, দ্যাটের পরের অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এইখানকার একটা রুলস আছে, রুলসটা হলো যে থিঙ্ক, বিলিভ, হোপ, গেস যদি কোনো বাক্যে থাকে, তাহলে দেখো আই থিঙ্ক আছে না, আই হোপ, আই গেস, আই থিঙ্ক যদি থাকে, তখন পরের ক্লজ অনুযায়ী ট্যাগ হয়। মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে যে আমরা বললাম যে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হবে, কিন্তু এইখানে পরের ক্লজ অনুযায়ী ট্যাগ হয় শুধুমাত্র যখন বাক্যে থিঙ্ক, হোপ বা বিলিভ থাকে। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক হি ইজ অনেস্ট, এই জায়গায় ট্যাগ কি হয়ে গেল, হি ইজ থেকে ট্যাগ হয়ে ইজেন্ট হি হলো, মানে পরের অংশ অনুযায়ী ট্যাগ হবে। ইউ আর কিপিং আরএন্ট ইউ, দেখো আর থেকে আরএন্ট হয়ে গেল। হ্যাঁ, আই গেস ইউ আর ওল্ডার, এই আর থেকে আরএন্ট হয়ে গেল। যদি দ্যাট থাকে, দ্যাট থাকলে কি হবে দেখো, আই থিঙ্ক ইউ উইল ডু বেটার, দ্যাট থাকলে গ্যাঞ্জামটা লাগে যাবে। হ্যাঁ, কারণ দ্যাটের পরের এই ক্লজ অনুযায়ী ট্যাগ হবে না, তখন এই প্রথম ক্লজ অনুযায়ী ট্যাগ হবে। তাহলে আই থিঙ্ক থেকে হয়ে গেছে ডোন্ট আই। তার মানে যদি দ্যাট থাকে তখন শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হবে, তখন প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হবে। কিন্তু দ্যাট না থাকলে থিঙ্ক, হোপ, গেস বা বিলিভ এর পরের ক্লজ অনুযায়ী ট্যাগ হবে। বিষয়টা বুঝতে পারছো তোমরা? একটু আমাকে জানিয়ে দিও। এবার আসো যে কোনো বাক্যটা যদি প্রবাদ বাক্য হয়, প্রভার্ব, হ্যাঁ, তখন আমরা ইজ ইট বা ইজেন্ট ইট দিয়েই আমরা ট্যাগটা করতে পারি। মানে এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইজ ইট, অ্যাফার্মেটিভ যদি না হয়, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ না হয়, তখন আমরা ইজেন্ট ইউজ করব, ইজেন্ট ইট লিখবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি যে কোনো একটা ইউজ করতে পারবা, তবে এখানে ইজেন্ট ইট লেখাটাই বেটার। ইজ ইট না লিখে ইজেন্ট ইট লেখাটাই বেটার হবে। হ্যাঁ, তাহলে দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে ইজ আছে, তাহলে আমরা ইজেন্ট লেখা উচিত, ইজেন্ট ইট। হ্যাঁ, এখানে আমরা কি ইউজ করব, ইজেন্ট ইট ইউজ করব, এটা বেটার। তবে ইজ ইট লিখলে এখানে হবে, যেহেতু প্রভার্বে ইজেন্ট ইট বা ইজ ইট দুইটাই কারেক্ট হয়। দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, দেখো দেয়ার ইজ এ উইল, এই দেয়ার তুমি চাইলে তো এখানে ইজেন্ট দেয়ার ইউজ করতে পারতা, ইজেন্ট দেয়ার ইউজ করলেও কারেক্ট আছে, তবে এখানে ইজেন্ট ইট লেখা যায়, ইজেন্ট ইট লিখে এটাকে ট্যাগ করা যায়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল প্রভার্বসের। এবার আসো যে আমরা অনেক সময় দেখি কি যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এন্ড নট দ্বারা দুইটা নাউন যুক্ত আছে। দেখো এই যে একটা প্রোনাউন আছে হি, এবং আরেকটা আছে হিজ ব্রাদার, দুইটা আছে। হ্যাঁ, এইখানে আমরা একটা নাউন বা প্রোনাউন দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা নাউন বা প্রোনাউন দেখতে পাচ্ছি, কিন্তু কার অনুযায়ী ট্যাগ হবে? হ্যাঁ, তো এই যে ফার্স্ট যে নাউন বা প্রোনাউন, ওই হলো এই বাক্যের সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এই অনুযায়ী ট্যাগ হবে যখন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এন্ড নট বাক্যের মধ্যে যুক্ত থাকবে। ঠিক আছে, এই যে দেখো এরা যদি থাকে, আমরা প্রথম নাউন অনুযায়ী বা প্রোনাউন অনুযায়ী ট্যাগটা করব। তাহলে এখানে দেখো আমার ভার্বটা পাস্ট টেন্স আছে, খেন থেকে ডিডেন্ট, এবং এই হিটা হলো আমার সাবজেক্ট, তাই সাবজেক্টের প্রোনাউন হিসেবে আমরা হিটাকে ব্যবহার করলাম। এবার দেখো কোনো বাক্যে যদি নট অনলি বাট অলসো বা ইদার অর নিদার নট থাকে, তখন আমরা পরের নাউন অনুযায়ী ট্যাগ করব। ঠিক আছে, তাহলে দেখো নট অনলি আসিফ বাট অলসো হিজ ফ্রেন্ডস, এইখানে যেহেতু বাট অলসো এবং নট অনলি আছে, তাহলে তার পরের যে নাউন বা প্রোনাউন আছে এই অনুযায়ী আমরা ট্যাগ করব। তাহলে এইটা প্লুরাল আছে বলে এখানে দে হয়ে গেছে, আর এখানে আর আছে বলে এটা আরএন্ট হয়ে গেছে। এটা হলো ট্যাগের একটা রুলস। ঠিক আছে, তো এরপর আসো আমরা চলে যাই আরেকটা সেন্টেন্সে। এইখানে এই ধরনের সেন্টেন্স আমরা অনেক সময় দেখতে পাই। হ্যাঁ, গ্রিটিং জাতীয় সেন্টেন্স বা কাউকে ধন্যবাদ জানানোর সেন্টেন্স, যে থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা দেখো থ্যাংক ইউ ভেরি মাচ মানে আই থ্যাংক ইউ ভেরি মাচ, আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। বা গুড মর্নিং, আই উইশ ইউ গুড মর্নিং। তো এই ক্ষেত্রে আমরা ট্যাগে ডোন্ট আই ইউজ করি, এই ক্ষেত্রে আমরা ট্যাগে ডোন্ট আইটা ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা এইখানে মোটামুটি ম্যাক্সিমাম রুলস গুলো কিন্তু আমরা দেখে ফেললাম। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা এইখানে আরো কিছু প্র্যাকটিস করি। আসো এখানে আমরা একটু প্র্যাকটিস করি যে ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ,
তো ইকোনমিক্স একটা সাবজেক্টের নাম, ইকোনমিক্স যেহেতু একটা সাবজেক্টের নাম, তাহলে আমরা এখানে কি করব, এই দেখো ইজটাকে আমরা ইজেন্ট করব এবং আমরা প্রোনাউন হিসেবে আই ব্যবহার করব, তাই না? তোমরা আমার আগে আনসারটা দিয়ে আমার সাথে মিলাও, তখন তোমার এই ভুলগুলো কিন্তু বেরিয়ে আসবে। তারপর দেখো হি পুট দ্য বুক অন দ্য টেবিল, এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে নরমালি হির পরে সাবজেক্টের পর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কথা ছিল, যেহেতু এস বাই এস যুক্ত হয় নাই, তার মানে এখানে পুট ভার্বের পাস্ট ফর্মটা দেওয়া আছে, তাইলে আমার ট্যাগটা কি হবে, আমার ট্যাগটা হবে ডিডেন্ট হি। তারপর দেখো ইউ উইল বাই আ শার্ট, এখানে উইল আছে আর আমরা জানি উইল থাকলে এর শর্ট ফর্ম হলো ওন্ট, তাহলে ওন্ট ইউ। দ্য গার্ল ক্যান প্লিজ আস অল, এইখানে দেখো ক্যান আছে, তাহলে এখানে হবে কান্ট, দ্য গার্লের জন্য শি, কান্ট শি। ওকে, নোবডি বিলিভস আ লায়ার, নোবডি আছে, তাহলে এখানে দে হবে এবং দের আগে কখনো ডাস বসে না, তাহলে এখানে হবে ডু দে। আর যেহেতু নোবডি নেগেটিভ শব্দ, আমার ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। সিনার্স দেখো, সিনার্সে প্লুরাল আছে, প্লুরাল থাকার কারণে এটা দে হয়ে যাবে, তাই না? এটা দে হয়ে যাবে এবং এখানে হবে ডোন্ট হবে, তাই না? দেখো সিনার সাফার ইন আ লং রান, ডোন্ট দে। এই পাঁচটা হলো বেসিক, তুমি বেসিকটা বুঝছো কিনা? ইজ ইকোনমিক্স, ইজন্ট ইট। হি পুট, ডিডন্ট হি, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এবং অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করে আমরা ডিডন্ট হি করে ফেললাম। উইল আছে, ওন্ট হবে। ক্যান আছে, কান্ট হবে। বিলিভস আছে, মানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু এটা বডি আছে, যে কোনো বডি থাকলে এটা দে হয়, আর দে হইলে ভার্বের আগে কি হবে, দে হলে তার অক্সিলারি ভার্ব হবে প্লুরাল নাম্বার, তাই এটা ডু হইছে। যে কোনো বডি, যে কোনো ওয়ান, নো ওয়ান, নবডি, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি থাকলে প্রোনাউন হয় দে, আর তার আগের যে অক্সিলারি ভার্ব সেটা হবে সিঙ্গুলার নাম্বার, হবে না, হবে প্লুরাল নাম্বার। ঠিক আছে? তো এই সেন্টেন্স গুলো তোমরা ক্লিয়ার বুঝলে, বেসিকটা তোমার ঠিক আছে। এবার আমরা আরেকটু আগাই। দা ইলিটারেট, দেখো দা ইলিটারেট, এই ইলিটারেট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ইলিটারেট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, আর দা প্লাস অ্যাডজেক্টিভ হলো প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, প্লুরাল, হ্যাঁ, প্লুরাল মানে বহুবচন, আর বহুবচন হলে তার প্রোনাউন হবে দে, তার প্রোনাউন কি হবে, তার প্রোনাউন হবে দে। এখন দেখো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু ডাজ ডিড এখানে আসবে, এবং হার্ডলি, এই হার্ডলি একটা নেগেটিভ শব্দ, হার্ডলি যেহেতু নেগেটিভ শব্দ, আমার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, তাই না? তাহলে আমরা এখানে কি ইউজ করব, ডু দে। ওকে, তো আবার কারোর কাছে আমি ডু চাই না, আমি বলি নাই ডু দে। আচ্ছা, এরপর দেখো ফিউ পিপল, ফিউ যেহেতু একটা নেগেটিভ শব্দ, পিপল থাকলে দে হয়, তাহলে দেখো ফিউ পিপল লিড আ হ্যাপি লাইফ, তাহলে এখানে হবে কি ডু দে, তাই কি? আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ একটা অ্যাফার্মেটিভ শব্দ, এটা কিন্তু নেগেটিভ শব্দ না, তাহলে আমি এখানে আই হ্যাভ আছে, এবং এই হ্যাভ থাকার কারণে, হ্যাভটা যেহেতু মেইন ভার্ব, আমরা চাইলে এখানে ডোন্ট আই লিখতে পারি, ডোন্ট আই, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, ডোন্ট আই, বা চাইলে তুমি এখানে হ্যাভেন্ট আইও লিখতে পারো, এটাও কারেক্ট আছে। ইট ইজ ইলিটারেসি, ইট ইজ ইলিটারেসি, এটা প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ হবে, তাহলে ইজেন্ট ইট হবে। এখানে কি হবে, এখানে হবে ইজেন্ট ইট হবে, ঠিক আছে? দিস ইজ আ স্ট্রেঞ্জ বুক, কোন বাক্যে যদি দিস থাকে তার পরিবর্তে প্রোনাউন ইট বসে, হ্যাঁ, তাহলে দিস ইজ আ স্ট্রেঞ্জ বুক, এটাকে তুমি কিভাবে ট্যাগ করবা, ইজেন্ট ইট। ওকে, দ্য মাদার, এইখানে দেখো দ্য মাদার রোজ, এই রোজ ভার্বটা যদি রাইজ থেকে রোজ আসছে, রাইজের ভিটুটা হলো রোজ, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠছে, তার মানে দা মাদার দ্বারা যদি মাতৃত্বকে বোঝায়, তাহলে সি না হয়ে ইট হয়, তাহলে রোজ ইন হার, রোজ ইন হার, তার মধ্যে, এই ইন হার দ্বারাই বোঝা গেছে এটা মাতৃত্ব হইছে, হ্যাঁ, তখন এটা ট্যাগ হবে ডিডন্ট ইট, হ্যাঁ, কারণ মাতৃত্ব একটা কি বলতো, ব্যক্তিবাচক না, বস্তুবাচক জিনিস, তাই না? তাই এটা ডিডন্ট ইট হয়ে গেল। ডিড কেন হলো, কারণ এটা পাস্ট টেন্স, তাই এটা ডিডন্ট হলো। এবার আসো, বাক্যে লেটস আছে, লেটস থাকলে একদম চোখ বন্ধ করে শ্যাল উই,
ওকে, একদম চোখ বন্ধ করে শ্যাল উই। লেট হিম আছে, লেট হিম, তাহলে উইল ইউ। লেট হিম থাকলে কি হবে? লেট হিম থাকলে উইল ইউ হবে। এখন দেখো হি লেট, এই লেটটা কিন্তু ভার্ব হিসাবে V2 আছে, এটা মেইন ভার্ব। আর মেইন ভার্ব থাকে মানে হির পরে লেট বসার কথা না, হির পরে লেটস বসার কথা। লেট, পুট, রিড এই ভার্বগুলোর প্রেজেন্ট আর পাস্ট ফর্ম একই রকম দেখতে। যখন ভার্বের শেষে এস বা ইয়েস থাকবে না, তখন বুঝবা ও পাস্ট টেন্সে আছে। তাহলে হি লেট মি গো দেয়ার, হি লেট মি গো দেয়ার, এই লেটটা পাস্ট টেন্সে আছে, আর পাস্ট টেন্সে থাকার কারণে এইখানে ডিডেন্ট হি হয়ে যাবে। ওকে, আই হ্যাড টু আছে, আর হ্যাড টু থাকলে তোমাদেরকে শিখিয়েছি এখানে ডিডেন্ট হবে, তাই না? ডিডেন্ট আই হবে। এবার দেখো হি ডেয়ার নট, এই ডেয়ার একটা মডাল অক্সিলারি ভার্ব। ডেয়ার যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, তাহলে তুমি এখানে ডেয়ার ইউ, এই নট আছে নেগেটিভ, তাই তুমি নটটাকে তুলে দিয়েছো। আই এম ইউর ওয়েল উইশার, আই এম আছে, তাহলে তুমি এখানে কি লিখবা? তুমি এখানে লিখবা আরেন্ট আই। দেখো কত সহজে অল্প সময়ে তুমি সলভ করতে পারবা যখন ট্যাগ কোশ্চেনটা শিখে ফেলবা। কোশ্চেনে প্যাচ থাকবে, ওই প্যাচগুলোকেও তুমি ইজিলি ধরতে পারবা। হ্যাঁ, টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে উইল ইউ লিখবো। আমরা এখানে উইল ইউ লিখবো। neither of the boys, neither of the boys থাকলে, neither থাকলে সেখানে প্রোনাউন সবসময় হবে দে, তাহলে অ্যাটেন্ডেড আছে, তাহলে এখানে কি হবে? নেগেটিভ শব্দ আছে, তাহলে এটা হলো ডিড দে, যেহেতু neither একটা নেগেটিভ শব্দ। হ্যাঁ, ইউ হি এন্ড আই, তুমি আমি সে, তুমি আমি সে হলো আমরা, তাহলে আমরা এখানে ডিড আছে, তাহলে তুমি এখানে কি করবা? ডিডেন্ট উই লিখবা, ট্যাগ হয়ে যাবে। হ্যাঁ, দ্য গার্ল ইন হার, দেখো ইন হার আবার একই রকম, তার মধ্যে থাকা যে বালিকা সুলভ আচরণ এটাকে বুঝাইছে, এবং এখানে প্লেসড আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে তুমি এখানে কি লিখবা? তুমি এখানে লিখবা ডিডেন্ট ইট, সে লিখবা না, গার্ল থাকা সত্ত্বেও সে লিখবা না। আই অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড নট যদি কোনো বাক্যে থাকে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ হবে, এবং এখানে ভিজিটেড আছে, তাহলে ভিজিটেড থাকার কারণে আমরা এখানে কি করব? আমরা এখানে ডিডেন্ট আই লিখবো, তাই না? বুঝতে পেরেছো? এবার আসো আমরা আরেকটা প্র্যাকটিসে যাই। এখানে আছে নান অফ আস, আমাদের কেউই না, আমাদের প্রোনাউন হবে উই। ক্যান আছে, তাহলে এটা হয়ে যাবে ক্যান উই, যেহেতু নান একটা নেগেটিভ শব্দ। হ্যাঁ, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা ট্যাগ করব উইল ইউ, এখানে ডু ট্যাগে আসবে না। বাংলাদেশ, এটার প্রোনাউন কিন্তু সি। বাংলাদেশ, মুন, আর্থ, টাইটানিক এইসবের ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে সি কে ব্যবহার করি, তাই না? তাহলে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো ইজেন্ট সি, পার্সোনিফিকেশন আমরা করছি। হ্যাঁ, তারপর দেখো ইফ উই রিড বুক রেগুলারলি উই ক্যান এনরিচ আওয়ার নলেজ, এইটা প্রিন্সিপাল ক্লজ, এই ক্লজ অনুযায়ী আমরা ট্যাগ করব, তাহলে এখানে হবে কান্ট উই। আই ইজ আ ভাওয়েল, এখানে আই দ্বারা আমাকে বোঝায় নাই, এই জন্য আই যেহেতু একটা ভাওয়েল, এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব, এখানে আমরা ইজেন্ট ইট ব্যবহার করব। ঠিক আছে, যখন আসবে সরি, থ্যাংক ইউ, তখন ট্যাগ হবে ডোন্ট আই, কারণ আই ফিল সরি, তাহলে ডোন্ট আই থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, তখন হবে ডোন্ট আই। ঠিক আছে, তাহলে দেখো খুবই অল্প সময়ের মধ্যে যত দ্রুত পারা যায়, কারণ ট্যাগে তোমরা অনেক বেশি সময় দিতে প্রস্তুত না, রাজি না, যেহেতু ছোট টপিক, এই যে অল্প একটা সময়ের মধ্যে আমরা 1 ঘন্টার অনেক কম সময়ের মধ্যে 40 থেকে 50 মিনিট সময়ের মধ্যে এসএসসির একটা টপিক প্রপারলি শেষ করে ফেলতে পারলাম। এবং এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে, নোট করলে, প্রত্যেকটা টপিক তুমি বুঝলে, আশা করা যায় ট্যাগ কোশ্চেন তোমার কাছে একেবারে ক্লিয়ার শ্যাম্পু হয়ে যাবে, তাই না? একেবারে ফুল অ্যান্ড ফাইনাল তুমি ট্যাগ কোশ্চেন পরীক্ষা আসলে পারবা। এখন তোমার আরো বেশি প্র্যাকটিস দরকার, এই ছোট একটা ক্লাসে অনেক বেশি প্র্যাকটিস করার আমি চেষ্টা করেছি, এবং আমি আশা করি তোমরা এই ক্লাসটা ঠিকঠাক মতো করলে তুমি ট্যাগে সবকিছু বুঝতে পারবা। ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তুমি আমাদেরকে এই ক্লাসটা তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। দেখা হবে পরের ক্লাসে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।